আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সামনে আজকে লেকচার 6 নিয়ে আসলাম আবার আমি। আমরা এর আগে 3.1 থেকে 3.5 এর যা আছে বেসিক্স, স্ট্রেট লাইনের সব বেসিক্স টেসিক্স সবই তোমাদের দেখানো হয়েছে। লাস্ট বার খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল আমাদের। আমাদের হচ্ছে বেসিক্স অফ স্ট্রেট লাইন নিয়ে হচ্ছে গিয়ে মানে স্লোপ কি, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে স্লোপের সাহায্যে বিভিন্ন ধরনের ম্যাথ, এই ধরনের জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে অনেক বেশি ভালো করে পড়ছি। তার আগে আমরা লোকাস পড়ছি, এই ধরনের সব কিছুই আমরা করে আসছি। এখন মানে দ্য পিনাকেল অফ দিস চ্যাপ্টার স্টার্টস হিয়ার। সো এই জায়গাটায় হইতেছে তোমার মেইন যত ম্যাথ হয় বোর্ডে, সব ধরনের ম্যাথগুলো বেসিক্যালি আমার লেকচার 6-এ যা কভার করা হবে এবং লেকচার 7-এ যা কভার করা হবে সব এখান থেকেই আমার শুরু হবে। তো লেকচার 6-এ আসলে আমরা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট, এই স্ট্রেট লাইনগুলো কিভাবে মানে তিনটা স্ট্রেট লাইন কিভাবে একটা পয়েন্ট দিয়ে গেলে ওইটা কীরকম হয়, তারপরে তোমার বিভিন্ন স্ট্রেট লাইনের সাথে যখন আমি একটা ছেদ বিন্দু যেটা আমার হবে সেই ছেদ বিন্দু দিয়ে যদি আরেকটা আমার স্ট্রেট লাইন যায় সেটা কি টাইপের হবে, এই ধরনের নিয়ে আজকের পড়াশোনা। তো যেহেতু আমাদের পড়াশোনা আজকে এই টপিক নিয়ে, তাহলে চলো আমরা স্টার্ট করি আজকে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যেই জিনিসটা থিওরি পড়বো, এর আগে আমি অনেক কিছুই পড়াইছি যেগুলো এই চ্যাপ্টারে অনেক বেশি লাগবে, ঠিক আছে? তো ওইটার পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে আজকে নতুন আরো কিছু করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেই থিওরিটা লাগবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়া আমার যদি দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হয় বা সমান্তরাল হয়, তাহলে তোমার কি হবে আসলে? সমান্তরাল হইলে প্রথমত আমরা যদি দুইটা ইকুয়েশন লিখি যে a1 x plus b1 y plus c1 equal to 0, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমরা আবার বললাম যে a2x plus b2y plus c2 equal to 0, এটা আরেকটা স্ট্রেট লাইন। কিন্তু ভাইয়া আমি বলে দিলাম 1 and 2 সেম স্ট্রেট লাইন। আমি যদি বলে দিই 1 and 2 সেম স্ট্রেট লাইন, এখান থেকে আমরা কিছু ইকুয়েশন বানাইতে পারবো খুবই ইজিলি। তো ধরো আমাদের কোয়েশ্চেনগুলো কিরকম হবে এটা পরে আসতেছি, বাট জিনিসটাকে একটু দেখাই নেই। তো এই দুইটা যদি সেম স্ট্রেট লাইন হয়, আমরা একটা জিনিস লিখতে পারবো। কি লিখতে পারবো জানো ভাইয়া? আমরা লিখতে পারবো এক্স বাই এক্স, যখন নিব এক্সটাকে ঢেকে দিব, এতটুকু জাস্ট আমরা ঢেকে দিব, বাকিটুকু নিয়ে কাজ করব। এখান থেকে করব কি, b1 এখানকার যে y এর যে কোফিশিয়েন্ট সেটার সাথে মাল্টিপ্লাইড বাই এই পাশে যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে দিব। আর তাহলে করি b1 c2। আচ্ছা, এখন কি করব, এটা তো ঢাকায় আমরা আগে থেকেই জানি। তো আমরা এই বরাবর পজিটিভ, আমরা মনে আছে আমরা যে এরিয়ার ম্যাথ করছিলাম তখন এইখানে যা ছিল আমরা এগুলাকে পজিটিভ করতাম আর এইগুলাকে নেগেটিভ করতাম, সেম ভাবে আমরা এই কাজটা এখানেও করব। তো আমরা কি করতে পারি, এই জায়গাটায় আমরা লিখতে পারি মাইনাস b2, এখানে b2 আর এখানে c1 ইকুয়াল টু মাইনাস c1, এটা একটা লিখতে পারি। সমান সমান আমি কি লিখতে পারবো জানো? এটাই হচ্ছে সেম স্ট্রেট লাইনের ম্যাজিক, যে আমরা এই জিনিসগুলো লিখতে পারতেছি। তো আমরা এই জায়গায় কি লিখতে পারবো, y বাই, দেখো এবার আমরা কি ঢেকে দিব ভাইয়া, এটাকে ঢেকে দিব। এটাকে ঢেকে দিলে আমার আছে এটা আর এটা। এই জায়গায় এসে অনেকেই তোমরা ভুল করো। কি ভুলটা করো, আমরা এটা ঢেকে দিলাম, মনে করো a1 এর সাথে c2 মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, a1 এর সাথে c2 মাল্টিপ্লাই হবে, দ্যাটস নট আ প্রবলেম। বাট আমরা হচ্ছে এটা খুব সিকোয়েন্সিয়ালি, যে সিকোয়েন্সিয়ালি বলতে এই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে এই সাইড, নট এই সাইড থেকে এই সাইড, ওটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো আমরা এই সাইড থেকে দেন এই সাইডে আসবো। তাহলে কি করব, উপরে আসে c1, আমরা এখানে c1 লিখবো, c1 এর সাথে মাল্টিপ্লাইড বাই a2 মাইনাস c2 a1। ওকে, গুড। এইবার আসি কনস্ট্যান্টের ক্ষেত্রে কি করবো ভাইয়া, আমরা তো এক্স নিয়ে কাজ করছি, এক্স নিয়েও কাজ করছি, ওয়াই নিয়েও কাজ করছি। কনস্ট্যান্টের ক্ষেত্রে সুন্দর করে এটাকে 1 লিখে দিবা, কারণ এখানে তো আমার অ্যাকচুয়ালিতে আমার এটা কোনো ভ্যারিয়েবল নেই। সো যেহেতু ভ্যারিয়েবল নেই, আমরা ভ্যারিয়েবলের মান পুরোটা 1 ধরে নিই। এগুলো তো ভ্যারিয়েবল ছিল জন্য এক্স আর ওয়াই পুট করছি, বাই দ্য ওয়ে এগুলো ভ্যারিয়েবল ছিল। সো এই ভ্যারিয়েবল থাকার কারণে তুমি যখন এখানকার মধ্যে ভ্যালু পুট করে এগুলা বের করার চেষ্টা করবে, তুমি ইজিলি পারবা। তো আমরা ওটা সামনে ম্যাথ দেখলেই বুঝতে পারবা যে কিরকম টাইপের কোশ্চেন্স আসে।
তো এই এক্স ভ্যারিয়েবল দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই দুইটা কাজ করছি, ওয়াই ভ্যারিয়েবল দিয়ে এটা আর এটা কাজ করছি। তাহলে আমরা এখন যদি এটা করি তাহলে আমরা এই দুইটা দিয়ে কাজ করব না? এক্স্যাক্টলি। সো আমরা এখান থেকে a1 b2 মাইনাস কত, a1 b2 এর সাথে মাইনাস a2 b1, এই। আচ্ছা, এখন জিনিসটা দেখো, এই যে আমি একটা বড় ফর্মুলা লিখলাম, এটা কি মুখস্থ করা ইজিয়ার নাকি তোমার হচ্ছে এগুলা আমরা যখন স্ট্রেট লাইনের ইকুয়েশনটা করে এই যে যেভাবে বুঝালাম এখানের সাথে এটা এখানের সাথে এটা এইভাবে এভাবে এটা করা ইজিয়ার। আমরা এটা সামনে গেলে তোমরা হইতেছে গিয়ে এটা প্র্যাকটিসের উপরে আসলে অ্যাট আ টাইম তোমার এই জিনিসগুলো একটা পর্যায়ে এসে মুখস্থই হয়ে যাবে যদি বুঝেও করো, কোনো সমস্যাই নেই, বাট মুখস্থ হয়ে যাবে আলটিমেটলি। বাট মুখস্থর থেকে আমি বলবো ভাইয়া এরকম ইকুয়েশন দুইটা লিখবা, লিখে দেন হচ্ছে গিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেন হচ্ছে গিয়ে বের করে দিবা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো তোমাদের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা মাথায় রাখবা কারণ অনেক ম্যাথে এগুলা কাজে লাগবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, ধরো তোমার কাছে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, ধরো 2x মাইনাস 5y ইকুয়াল টু 11, এটা একটা ইকুয়েশন। ভাইয়া আমার সবগুলার ফরম্যাটে ইকুয়াল টুর আগে যা আছে ইকুয়াল টুর আগে নিয়ে কাজ করছে, এই সাইডে কিন্তু জিরো রাখতে হবে। তার মানে এটাকে আগে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। স্ট্যান্ডার্ডাইজ করলে কি হবে দেখো তো ভাইয়া, 2x মাইনাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0, তখন তুমি কাজ করতে পারবা। বুঝতে পারছিলে সবাই? গুড। আচ্ছা, দেন আরেকটা কোশ্চেন, আরেকটা কাহিনী আছে এখানে। কি কাহিনী? এই যে মাইনাস সাইনগুলো খেয়াল রাখতে হবে, মাইনাস সাইনের যদি ঝামেলা হয় পরে কিন্তু ম্যাথ মিলবে না। তো মাইনাস আগে দিয়ে নিবা যখন হচ্ছে গিয়ে মাইনাস নিয়ে কাজ করবে। এগুলো তো সব পজিটিভ ধরে নিছিলাম আমি, এই যে b2টা এটাকে পজিটিভ ধরে নিছিলাম আমি, এগুলোকে মাইনাস নিয়ে কাজ করতে হবে আমাদের। তো চলো আমরা সামনে আগাই। এবার আমাদের যে থিওরিটা, সেই থিওরিটা আসো আমরা করি। কি আছে বলো? এখানে আমার একটা থিওরি আছে, ধরো আমার দুইটা স্ট্রেট লাইন আছে। একটা স্ট্রেট লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। খুবই ভালো কথা। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন নিয়ে আমি বললাম যে এদের দুইজনের যে ছেদক বা ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন গেছে, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। তাহলে কি করা উচিত আমাদের? আমরা নর্মালি কি করি, এটার দুইটার ছেদক বের করব, ছেদক বের করে আরেকটা ইকুয়েশনে পুট করব। বাট ওই ইকুয়েশনটা আমরা যে পুট করব ওটা কিসের মধ্যে পুট করব, এটাই তো একটা কোয়েশ্চেন, রাইট? আচ্ছা, তো জেনারেলাইজ ভাবে জেনারেলি আমরা কি করি, এটাকে a1x প্লাস b1y প্লাস c1, এটার পরে করে কি জানো, একটা প্লাস আনি, প্লাস করে একটা কে। দিস ইজ দ্য কনস্ট্যান্ট উই আর লুকিং ফর। এই কনস্ট্যান্টটা বের করতে পারলে তোমার ইকুয়েশন শেষ। সো এই কেটার সাথে কি থাকবে মাল্টিপ্লাই, সেকেন্ড ইকুয়েশনটা মাল্টিপ্লাইড থাকবে। তো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা কি? ইন্টারসেক্টিং পয়েন্ট স্ল্যাশ ছেদ বিন্দু দিয়ে স্ট্রেট লাইন। বুঝা গেছে? ইন্টারসেক্টিং পয়েন্ট স্ল্যাশ ছেদ বিন্দু দিয়ে যে স্ট্রেট লাইন যায় সেটার ইকুয়েশন হচ্ছে এটা। তো এই ইকুয়েশনটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে অনেক ম্যাথ সলভ করতে পারবো। এটা ছাড়াও আরো অনেক বিবেতেই করা যায়, বাট এটা খুবই একটা সুন্দর নাইস ওয়ে। সো এইটার মধ্যে এইটা শুধুমাত্র যে এমন ভাবে যে আমি স্ট্রেট লাইন দিয়েই করলাম দুইটা, এটা না। তুমি কি জানো, তোমরা কি জানো আসলে এটা আসলে শুধু স্ট্রেট লাইন, এটা সার্কেল দিয়েও কাজ করে। তুমি এখানে সার্কেলের ইকুয়েশন বসাবা প্লাস কে ইন্টু যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন বসাও, এটা হচ্ছে কি করছি, এখানে স্ট্রেট লাইন 1 প্লাস কে ইন্টু স্ট্রেট লাইন 2 করে দিছি। এটা যেমনি খাটে, আমরা যদি আমাদেরকে যদি বলতো যে একটা সার্কেলের সাথে একটা আমার স্ট্রেট লাইন যদি ছেদ বিন্দু দিয়ে আরেকটা ইকুয়েশন বের করো, সেটার ক্ষেত্রে কি করতাম জানো, স্ট্রেট 1 সরি এখানে হচ্ছে গিয়া
সার্কেল 1 প্লাস a ইন্টু স্ট্রেট লাইন ইকুয়াল টু 0। এই যে এইটা দিয়ে এটা কাজ করতাম, এগুলো দিয়ে সবগুলাই কাজ করা যায়। বুঝা গেছে? এটা আমরা সার্কেল চ্যাপ্টারে এসে আবার ভালো করে দেখবো, কোনো সমস্যা নেই। সার্কেলে তোমাদের সার্কেলের একটা ক্লাস না হয়েছে আগেই, তোমরা চাইলে এটা দেখতে পারো। ওইটার মধ্যে এই ফর্মুলাটা যদি নাও ইউজ করে থাকে এই জিনিসটা ইউজ করা যায়। এটা সব ধরনের জিওমেট্রিক্যাল ফিগারে এই ফর্মুলাটা ইউজ করা যাইতে পারে। আচ্ছা, তো এই জিনিসটা গেল আমাদের। এটা আরেকটা ইকুয়েশন ছিল যেটা আমাদের দরকার ছিল, যেখানে বাই দ্য ওয়ে এই কে এর মান কে কিন্তু কখনো 0 হইতে পারবে না, কে নট ইকুয়াল টু 0। কারণ তুমি যদি কে 0 করে দাও এটা আসলে এই পয়েন্টটাই এই স্ট্রেট লাইনটাই চলে আসে। তো এটা আমরা কে নট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা হচ্ছে নেক্সট আসি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেক ম্যাথ আসে, শুধু এমন না যে বোর্ডে আসে, এটা তোমার অ্যাডমিশনেও নেক্সটটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো সেই থিওরিটা কি আসলে আমরা একটু আসলে দেখি। আমরা আবার কার্টেসিয়ান প্লেন নিয়ে একটু কাজ চিন্তা করি। হ্যাঁ, ওকে, আমার কার্টেসিয়ান প্লেন আছে। এখন কার্টেসিয়ান প্লেনের মধ্যে আমরা ধরো দুইটা স্ট্রেট লাইন পাইলাম। তো লেটস সে একটা স্ট্রেট লাইন ধরো আমার এরকম ভাবে গেছে, আরেকটা স্ট্রেট লাইন ধরো এভাবে গেছে। তো এইখানকার মধ্যে একটা জিনিস চিন্তা করো যে আমাদের এখানে অ্যাঙ্গেল বের করতে বলছে, আমাদেরকে বলছে কি বের করতে বলছে, এই দেখো আমাদেরকে ধরো বলছে এই অ্যাঙ্গেলটা বের করে দাও। খুবই ভালো কথা। ধরো এটাকে আমি ফাই ধরে নিলাম, এটাকে আমি ফাই ধরে নিলাম। তো তোমার যদি এটাকে ফাই ধরে নেই তাহলে আমাদের বের করা লাগবে ফাই। আচ্ছা, এই জায়গাটায় কি করতে পারি আমরা, চলো একটু চিন্তা করে আসি। ফার্স্ট অফ অল এক্স অ্যাক্সিসের সাথে এই স্ট্রেট লাইন একটা কোণ করছে θ1 আর এটা করছে θ2। আমরা কিন্তু পজিটিভ সাইড থেকে অ্যাঙ্গেল নিই, আগেই বলে রাখছি তোমাদেরকে, তারপর আবার একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। তো θ1 এখান থেকে এখানে, θ2 এখান থেকে এখানে ধরে নিছি। খুবই ভালো কথা। আমরা লেটস সে θ2 গ্রেটার দেন θ1 ধরে নিলাম, আপাততর জন্য আমরা ধরে নিলাম সুবিধার্থে, সামনে আমরা দেখি কি হয়। θ2 গ্রেটার দেন θ1 ধরে নিলাম। তো ধরো এই ফাই অ্যাঙ্গেলটা তো আমার বের করা লাগবে, রাইট? তো আমার যদি বের করা লাগে আমরা আসলে কি করতে পারি, এখানে এই জায়গাটায় দেখো, এটা যদি বের করতে চাই θ2 মাইনাস θ1 ইকুয়াল টু ফাই কি আমরা লিখতে পারি না? এখন বলতে পারো ভাইয়া কেন, এটা কোশ্চেন করলে মাইর দেওয়া লাগবে তোমাদের, সবাই দুষ্টু। যাই হোক, এটা কেন লেখা যাবে, কারণ কি ভাইয়া দেখো একটা জিনিস, ট্রায়াঙ্গেলের এইটা, ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে কি আমরা এই অ্যাঙ্গেল ছোটবেলায় পড়ে আসছিলাম না? ওই যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তারপরে তোমার হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেটার মধ্যে পড়ে আসছিলাম যে এইটা আর এটা যোগ করেই তো এটা হয়। তার মানে এটা কি, যদি θ1 θ2 সমান সমান কি লিখতে পারি, এটা প্লাস এটা লিখতে পারি না, θ1 প্লাস ফাই লিখতে পারি আমরা। তাহলে আমরা কি লিখতে পারি না যে ফাই ইকুয়াল টু θ2 মাইনাস θ1 লিখতে পারি? ক্লিয়ার? ওকে, θ2 মাইনাস θ1 কিন্তু বের করা লাগবে এটা আমার, রাইট? আমার এইখান দিয়ে যেই কোণ উৎপন্ন হয়েছে এই কোণটাই আমার বের করার মেইন উদ্দেশ্য। আচ্ছা, কোনো সমস্যা নেই। এখন কি করতে পারি আমরা, খুবই ইজিলি স্লোপ দিয়ে কাজ করতে পারি। তো আরেকটা জিনিস, এই যে এখানে দেখো, এটাকে ধরো আমরা এটার স্লোপকে আমরা m1 ধরে নিই, এটার স্লোপকে আমরা m2 ধরে নিই। তো আমরা জানি m1 সমান সমান tan θ1, এটা আগেই পড়ে আসছি আমরা। m2 সমান সমান tan θ2। আচ্ছা, একটা কাজ করি, চলো এইখানে আমরা ট্যানটা পুট করি। ট্যান পুট করলে কি হবে দেখো, tan phi ইকুয়াল টু tan θ2 মাইনাস θ1। গুড, এটা করতে পারছি, ভালো কথা। আচ্ছা, তোমরা যারা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার পড়ছো বা ত্রিকোণমিতিক অনুপাত দেখছো,
তারা একটা ফর্মুলা জানো, আর যারা দেখো নাই তাদের জন্য আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ধরো যদি থাকে tan a প্লাস বি, এটার ক্ষেত্রে হয়ে যাবে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এটা আমরা এটাকে এখানে পুট করি, চলো করলে কি আসে দেখো, tan theta 2 মাইনাস tan theta 1 1 মাইনাস 1, আচ্ছা এটা মাইনাস ছিল, সরি এখানে একটু ভুল হয়েছে। তাহলে এই জায়গায় চলে আসবে মাইনাস, আর এখানে চলে আসবে প্লাস। তাই করব আমরা, এখানে 1 প্লাস tan a tan b, সরি tan theta 1 tan theta 2। আচ্ছা গুড। এখান থেকে যদি আমি এইবার দেখো একটা জিনিস দেখো, আমরা কি এই ভ্যালুগুলো পাইছিলাম না তখন, এই যে এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো নিয়ে আমরা এখন কাজ করব। কি করব, এটাকে এই জায়গার মধ্যে পুট করে দিলে দেখো তো কি আসে, m2 মাইনাস m1 1 প্লাস m1 m2। সুন্দর। এখন আমার তো লাগবে, আমরা প্রথমে বলে নিছি যে আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা কি করে দিব ভাইয়া, ইকুয়াল টু এখান থেকে জাস্ট ট্যান ইনভার্স করে দিব। ট্যান ইনভার্স করে দিলে কি হবে দেখো তো, ট্যান ইনভার্স করে দিলে হবে m2 মাইনাস m1 1 প্লাস m1 m2। আচ্ছা গেল, এই পর্যন্ত গেলাম। এখন বলতে পারো ভাই আপনি তো অনেক বড় একটা জিনিস মিস্টেক করছেন, হোয়াট ইফ আমার থেটা 2, আমি তো থেটা 2 আর থেটা 1 জানি না। ধরেন থেটা 2 থেটা 1 আমি জানতাম না, আমি এটা ধরে নিছিলাম যে থেটা 2 গ্রেটার দেন থেটা 1, এটা আমরা ধরে নিছিলাম, এটা তো ধরে নিছিলাম, ধরে নিছিলাম থেটা 2 গ্রেটার দেন থেটা 1। হোয়াট ইফ আমরা থেটা 1 গ্রেটার দেন থেটা 2 হয়? গুড কোয়েশ্চেন। এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে, ট্যান ইনভার্সের মানটা একটা নেগেটিভ মান হওয়ার কথা, বা এটার মানের একটা ভ্যারিয়েশন তো আসার কথা। এই কারণেই আমরা যখন এইগুলা ম্যাথ করি তখন সোজা কথা আমরা যেটা করি যে ট্যান ফাই রাখে দেই ইকুয়াল টু কি লাগবে, এখানে আমরা একটা প্লাস মাইনাস দিয়ে নিই, প্লাস মাইনাস m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। এখন বলতে পারো ভাইয়া আপনি যে দিলেন এই প্লাস মাইনাস দিয়ে, তাইলে তো আপনার কি হইলো জিনিসটা, এখন এটার অ্যান্সার হচ্ছে এই প্লাস মাইনাস দেওয়ার ফলে তোমরা কিন্তু দুইটা ইকুয়েশন পাবা, প্লাস দিয়ে একটা পাবা মাইনাস দিয়ে একটা পাবা। তার ফলে কি হবে, এইখানে একটা ফাই ধরছিলাম না, এইটা আরেকটা ধরো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলও তো এই দুজনের মধ্যকারী অ্যাঙ্গেল, এই দুজনের মধ্যকার অ্যাঙ্গেল না, অবশ্যই এটা যদি দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট হয়, এইটা অ্যাঙ্গেল আর এইটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল তো ক্রিয়েট হয়েছে, এইটা আর এটা তো সেম, সমস্যা নেই, আর এটা সেম, ওটা তো জানোই আগের থেকেই। তো কিন্তু দুইটা অ্যাঙ্গেল তো ক্রিয়েট হয়েছে, আমার দুইটা অ্যাঙ্গেল তো পাবো আমি, সেই পাওয়ার জন্য একটা প্লাস দিয়ে করব, একটা মাইনাস দিয়ে করব। ক্লিয়ার সবার? ক্লিয়ার হইলে আগাইতে পারি আমরা। তো আমি সুন্দর করে লিখে দিচ্ছি তোমাদেরকে এই জায়গায়। তো মেইনলি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে হয়ে গেল এই যে এইটা। ক্লিয়ার? ক্লিয়ার হইলে আগাই। আমাদের যেই ম্যাথটা, যেই জিনিসটা লাগবে অ্যাকচুয়ালি, সেটা আমরা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এই জায়গায় আরেকবার। তাহলে আমাদের জাস্ট লাগবে ট্যান ফাই মধ্যবর্তীকার কোণ, বা মানে ইন্টারসেক্টিং এর পয়েন্টের পরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেটা, তাহলে হতেছে প্লাস মাইনাস m2 মাইনাস m1 1 প্লাস m1 m2। দ্যাটস ইট। এই ম্যাথ এইটাই আমার লাগবে। গেল, এইটার থিওরি খুবই ইম্পর্টেন্ট ছিল, এখন গেল।
এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, হোয়াট ইফ আমার দুইটা কোনোদিন ছেদই করলো না, ছেদ না করার ফলে কি হবে বলো তো, একটা কন্ডিশন দিয়েই ছেদ হবে না। সেই কন্ডিশনটা হচ্ছে গিয়া যদি দুইজন এরকম প্যারালাল থাকে, প্যারালাল থাকলে কোনোদিন ছেদ করতে পারবে না, এটা আমরা জানি। তো আমরা আসলে ইকুয়েশনটার মধ্যে পুট করে দেখি তো কি হয়। কারণ যদি আমার প্যারালালই হয়ে থাকে তাহলে তোমার m1 ইকুয়াল টু m2 হয়ে যাবে। প্যারালালের ক্ষেত্রে m1 ইকুয়াল টু m2 হয়ে যাবে। তখন আমরা যদি ফাই পুট করি, tan ফাই, দেখো তো কি আসে। এখানে m1 ইকুয়াল টু m2 ধরলে m2 মাইনাস m1, মানে তোমার ধরো m1 মাইনাস m1 চলে আসতেছে, 1 প্লাস m1 স্কোয়ার চলে আসতেছে, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে না। তাহলে তোমার পাই ইকুয়াল টু tan ইনভার্স 0, এটা 0 চলে আসতেছে। ক্লিয়ার সবার? ওকে, গুড। আরেকটা জিনিস, হোয়াট ইফ আমার দুইটা পারপেন্ডিকুলার থাকে, হোয়াট ইফ আমার পারপেন্ডিকুলার থাকে। যদি পারপেন্ডিকুলার থাকে বা 90 ডিগ্রি কোণে থাকে দুইজন, মানে ধরো এরকম অবস্থাতে থাকে, তখন কি হবে? তখন হচ্ছে আমার m1 আর m2 টা জাস্ট উল্টা হবে। কিরকম উল্টা হবে ভাইয়া, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন। সেই ক্ষেত্রে আমার যদি পারপেন্ডিকুলার থেকে থাকে তাহলে m1 মাইনাস m2 কে আমরা কি লিখতে পারি বলো দেখি, কে বলতে পারে, কে বলতে পারবা বলো? আচ্ছা, এটা বলে দিই। যদি দুইটার মাঝখানে 90 ডিগ্রি কোণ থাকে, আমি এখানে একটু লিখিত কি আসে দেখো তো, tan 90 সমান সমান m1 প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1। আচ্ছা, এখানে m1 মাইনাস m2 কেন লিখলাম? প্লাস মাইনাসে ওই জিনিসটা উপরে ব্যালেন্স আউট হয়ে যাবে। একবার প্লাস নিয়ে কাজ করলে একবার একটা ভ্যালু, মাইনাস দিয়ে একটা কাজ করলে একটা ভ্যালু। m2 মাইনাস m1 যাহা কথা, m1 মাইনাস m2 তাহা কথা, যেহেতু প্লাস মাইনাস সামনে দিয়েই ফেলছি। গুড। আচ্ছা, tan 90 দিলে আমরা এটাকে উল্টা ক্যালকুলেশন, একটা আমি সোজা এইভাবে দেখাইছি যে m1 m2 ইকুয়াল হয়ে যাবে, আর আরেকটা এইভাবে দেখাচ্ছি। তাহলে কি হবে দেখো, tan 90 মানে 1/0 লিখতে পারি আমরা, ইকুয়াল টু ধরো প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তাহলে এইটা তো 0 হয়ে গেল, আর এইটাকে আমরা লিখতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 প্লাস m1 m2 ইকুয়াল টু 0। তাহলে m2 সমান সমান মাইনাস 1/m1। ওকে, ক্লিয়ার? আমি এখান থেকে দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানলাম। একটা হচ্ছে এটা যে m1 ইকুয়াল টু m2 প্যারালালের ক্ষেত্রে, আরেকটা জিনিস জানলাম যে m2 ইকুয়াল টু মাইনাস 1/m1 দিয়ে, এটা হচ্ছে পারপেন্ডিকুলারের ক্ষেত্রে। ক্লিয়ার? এই দুইটা আমাদের অনেক ম্যাথে কাজে লাগবে, সামনেই দেখতে পাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইসব আমাদের থিওরি গেল। আর কি থিওরি আছে ভাইয়া? এই তো মোটামুটি তোমাদের সব থিওরি বলে দেওয়া আছে। ওকে, অল থিওরি ডান। এখন আমরা ম্যাথ করার সময় কিছু টেকনিক দেখবো। ওই টেকনিকগুলো এই জায়গায় থিওরি দিয়ে বোঝানোর থেকে ম্যাথ দিয়ে যখন বুঝাবো তোমাদের একদম ইজি হয়ে যাবে জিনিসগুলো। চলো তাহলে স্টার্ট করি আমরা ম্যাথ। তো ম্যাথ স্টার্ট করার আগে কিছু বলে নেই যে এই চ্যাপ্টারের ম্যাথগুলোর কোয়েশ্চেন খুবই সহজভাবে লেখা থাকে, এবং এটাতে তোমার যেমন লোকাস পয়েন্টে হচ্ছে কি বুঝাটা সমস্যা, এখানে বুঝা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে তোমাদের বুঝা নিয়ে সমস্যা হবে না, জাস্ট টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে রাইটলি। আচ্ছা, তো আজকে তোমাদেরকে ইংলিশে কোশ্চেনগুলো দিলাম, কারণ অনেকে ইংলিশ ভার্সনের রিকোয়েস্ট করছো তোমরা ভাইয়ারা যে আমাদেরকে একটু ইংলিশের কোশ্চেন দেন। আচ্ছা, আর তোমরা যারা বাংলা ভার্সনের আছো ভাইয়া, তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ উই গো, তোমরাই বুঝতে পারবে জিনিসগুলো তো ডিফারেন্ট না তোমাদের ইংলিশ ভার্সনের বাংলা ভার্সন থেকে। আচ্ছা, ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ফলোইং পেয়ার অফ স্ট্রেট লাইনস। এটা তো বাচ্চাদের ম্যাথ, আসলে এটা আমার দেওয়া উচিত হয় নাই, বাট তাও তোমাদের অনেকের ক্ষেত্রে অনেক কিছুই মনে থাকে। আমি এই ম্যাথটাকে নর্মালি আমরা যেসব সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড ওগুলা দিয়ে করবো না, আমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে একটা জিনিস জাস্ট দেখাই দিব।
আচ্ছা, এই ম্যাথটা দুইভাবে করা যায়, আমি দুইভাবেই দেখাচ্ছি। আচ্ছা, প্রথম ভাবে করে আসো। প্রথম ভাবে যেটা ভাবে করব আমি সেটা হচ্ছে, একটু চিন্তা করো, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ফলোইং পেয়ার অফ স্ট্রেট লাইনস। তো আমার ফার্স্ট অফ অল এইটার ইকুয়েশন কি বলতে পারবা? এক্স অ্যাক্সিসে একটু চিন্তা করো, এক্স অ্যাক্সিসে এক্স কিন্তু অনন্তকাল ধরে চলতেছে পুরাটা, এক্স এক্স 1 2 3 4 এরকম করে সব চলতেছে, এই পাশে -1 -2 -3 করে অনন্তকাল ধরে চলতেছে। কিন্তু হোয়াট ইজ ফিক্সড হিয়ার? ওয়াই কিন্তু 0, এটা কিন্তু ফিক্সড। তাহলে এটার ইকুয়েশন হবে ওয়াই ইকুয়াল টু 0। এটা আমি আগের দিনও বুঝাইছি তোমাদের। আর এইটার ইকুয়েশন হচ্ছে 3x minus 5y minus 7 equal to 0। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড প্রথমে পড়াইছি, আমি সেই মেথড দিয়ে করব আজকে। তাহলে দেখো x বাই, আসো করি। ওকে, তুমি একটু দেখো তো x এর সাথে কি কি আছে আমার। আসলে x এর সাথে আমি যখন করব এটাকে ঢেকে এটা দিয়ে করব আমরা। তার মানে এই জায়গাটাকে আমি যদি তোমাদের বুঝার সুবিধার্থে আমি এটাকে আরেকটু মডিফাই করে লিখি। 0 ইন্টু এক্স লিখা যাবে না? অবশ্যই লেখা যাবে। প্লাস আমি এখানে কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো যে শুধু y, 1 ইন্টু y লিখতে পারবো। প্লাস এখানে এটা 0 ছিল, ইকুয়াল টু 0 লিখতে পারবো। ওকে, এটা তোমাদের বোঝার জন্য লিখছি, আর কিছুই না। বেসিক্যালি এটা y ইকুয়াল টু 0। আচ্ছা চলো, তাহলে x এর সাথে এক্সটাকে ঢেকে দিব, -5 ইন্টু ওই পাশে কত আছে? 0, তার মানে এটা 0। আচ্ছা, এটাকে তাও তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটু ক্লিয়ার করে দিই। -5 ইন্টু 0, তারপরে আসো -5 ইন্টু 0, এরপরে 1 ইন্টু -7, যেটাকে আমরা লিখতে পারি -1 ইন্টু -7 লিখতে পারি। গুড। এখানে y দিয়ে কি লিখতে পারবো বলো? ওয়াইটাকে ঢেকে দিব, বাকিটুকু নিয়ে কাজ করব। তাহলে ওয়াইটাকে ঢেকে দিলে -7 ইন্টু 0 ইন্টু 0 মাইনাস কত বলো? এই পাশে 0 আর হচ্ছে তোমার ওই পাশে 3। হ্যাঁ, 0 ইন্টু 3। এই জায়গায় কিছুই থাকতেছে না আসলে। ওকে, গুড। আর এবার যদি কনস্ট্যান্ট নিয়ে কাজ করি, তখন আসবে কি? কনস্ট্যান্ট নিয়ে কাজ করলে হবে 3 ইন্টু 1 মাইনাস কি কি আছে বলো? 3 ইন্টু 1 করছি, আর 0 ইন্টু -5। গুড। কি কি আসছে আমরা দেখো, আমার এটা নিয়ে কাজ করারই দরকার নেই। যখন দেখবা নিচে 0 চলে আসতেছে, এটা নিয়ে কাজ করারই দরকার নেই, আমরা বাকি দুইটা নিয়ে কাজ করব। তো করি চলো। x বাই এখানে কত? 0 আর মাইনাস মাইনাসে +7 ইকুয়াল টু কি পাইছো ওই সাইডে? 1/3 মাইনাস -5 মানে 3, শুধু 3। এখান থেকে আমরা বের করে ফেলতে পারি x ইকুয়াল টু 7/3। তার মানে কি? এটার ইন্টারসেক্টিং পয়েন্টটা আসলে কি? এটার ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে এরকম কিছু একটা 7/3। আর আমরা তো জেনেই গেছি যে এখানে কোনো y, এটা একটা x অ্যাক্সিসই ছিল, তার মানে y ইকুয়াল টু এমনিতেই 0। তার মানে এইরকম একটা কোনো পয়েন্টে তারা ইন্টারসেক্ট করছে। এটা হচ্ছে আমার ইয়া। আরেকভাবে কেমনে করতে পারি? আসো ওইটার আরেকটা অল্টারনেটিভ মেথড দেখি। অল্টারনেটিভ মেথডটা কিরকম? ফার্স্ট অফ অল তুমি এখানে বুঝে গেছো যে এক্স অ্যাক্সিসে ছেদ করছে। আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম না, যে একটা স্ট্রেট লাইনকে আমি যদি এইভাবে লিখি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 যদি লিখি, এখানে এ যেটা, এ ইজ দি লেন্থ অফ ইন্টারসেপ্ট। এটার আগে একটা মডিউলাস ছিল, ইজ দি লেন্থ অফ ইন্টারসেপ্ট, প্লাস আমরা আরেকটা লিখতে পারি ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের মেইন ইকুয়েশন কি ছিল? 3x - 5y - 7 = 0। 3x - 5y - 7 = 0। তার মানে আমার x অ্যাক্সিসের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা বের করা লাগবে। চলো বের করি। তাহলে কি হবে এই জিনিসটাকে? 3x - 5y
ইকুয়াল টু 7 লেখা যাবে। এটাকে যদি আমি এখন 1 আকারে রিপ্রেজেন্ট করি 3x বাই 7 মাইনাস 5y বাই 7 ইকুয়াল টু 1, এখান থেকে যদি এই ফরম্যাটে আনি আমি, তাহলে দেখো x বাই 7 বাই 3 প্লাস, এটা প্লাস করে দিলাম, মাইনাসটা নিচে নিয়ে আসবো আমি, y বাই মাইনাস 7 বাই 5 ইকুয়াল টু 1। দেখছো অ্যান্সার মিলছে? এই যে দেখো, এই যে এই যে দেখছো তোমাদের এখানে একই ভ্যালু চলে আসছে। কিরকম একই ভ্যালু? এই দেখো এখানেও 7/3, 7/3, 0। আগের স্লাইডে দেখো এখানে কত, এই যে 7/3, 7/3, 0। ক্লিয়ার? আর এটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিসের যেই ছেদকটা -7/5, 0, -7/5। এই এই দুইভাবেই ম্যাথটা করতে পারো তোমাদের ইচ্ছা, বাট আমি সাজেস্ট করব টিক টু দিস। এটা হচ্ছে অনেকটা ক্লিন একটা জিনিস যেহেতু ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে। আচ্ছা আসো সামনে আগাই। নেক্সট ম্যাথ কি আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন হুইচ ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আচ্ছা প্রথম কথা বললো কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বলছে, and passes through the point of intersection of the lines এটা আর এটা। কি কি বলছে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। প্রথমত বলছে কি যে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ভালো কথা, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তার মানে ধরো আমার এই লাইনটা আছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, মানে এরকম একটা জায়গায় আছে। আমি সেটা জানি না যে কি আসলে লাইনটা। এখন আরেকটা কথা কি বলছে, passes through the point of intersection, মানে এই দুইটার যে ছেদ বিন্দুটা, ধরো সেই ছেদ বিন্দুটা আমার হইলো এই জায়গাটায়, ধরো হইলো সেটা এই জায়গাটায়, মানে মনে করো এইরকম একটা লাইন গেছিল, এরকম একটা লাইন গেছিল, আর হচ্ছে তোমার এই জায়গাটায় তারা ছেদ করছে। এই কয়টা জিনিস আমার দেওয়া আছে, এটা দিয়ে ফিগার দিয়ে যতটুকু বোঝা যায়। ধরো এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম, ধরো এটাকে 1 ধরে নিলাম আমি, এটা আমি জানি না এক্স্যাক্টলি আমার কোন দিক দিয়ে গেছে, জানি না। আমার এখন কি করতে বলছে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটার ইকুয়েশনটা বের করতে বলছে। এটার ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা প্রথম কথা আমরা আগে এই দুইটার ছেদবিন্দু বের করে ফেলবো। ছেদবিন্দু বের করার কি সিস্টেম দেখাইছি, ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, সেটাই করব আমরা। চলো করি। তাহলে x বাই কি আছে বলো, x বাই -7 ইন্টু -8 মানে 56। গুড। এবার আসো -3 ইন্টু 11 মানে 33। এখন আর তোমাদেরকে মাল্টিপ্লিকেশন করে দেখাইলাম না, তোমরা তো বুঝতেই পারছো জিনিসটা। ইকুয়াল টু y বাই কত বলো, 11 ইন্টু কত 1 মানে 11 মাইনাস। আচ্ছা আসো তাহলে তোমার, তারপরে তোমার 11 ইন্টু 1 করলাম, আর মাইনাস কত আছে এখানে 8 আছে, -8 ইন্টু 2 16, তার মানে 11 প্লাস 16 হয়ে যাবে, ইকুয়াল টু 1 করে দাও। এখানে কত -7 ইন্টু, সরি 2 ইন্টু 3 6, আর -7 ইন্টু 2 ইন্টু 3 আর 1 ইন্টু -7 মানে +7 হয়ে যাবে এটা। গুড। তাহলে কি আসলো, এক্স পয়েন্ট হচ্ছে 56 - 33, কত আসে 56 - 33 হচ্ছে 23, আর ওখানে 13, তার মানে 23/13 একটা পেয়ে গেছি। দেখছো এইটা দিয়ে আমরা হচ্ছে কি ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতেছি। আর y ইকুয়াল টু কত আসছে, এখানে হইতেছে তোমার 27/13। ইফ আই এম নট রং, ক্যালকুলেশন মিস্টেক না হইলে এটাই হওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেশন মিস্টেক হয়নি। আচ্ছা গুড। তো x ইকুয়াল টু 23/13 আর 27/13। তোমরা চাইলে চাইলে আমি বলতেছি না যে অল টাইম করবা, ধরো টাইম কম বা ধরো তোমার মাথায় কিছু আসতেছে না, তখন তোমরা ক্যালকুলেটর এটা সলভ করতে পারো। ক্যালকুলেটরে সলভ করা ইজি, ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে একটা ক্লাস নিবনি, তখন তোমরা এই জিনিসটা শিখে নিও কিভাবে করা যায়। 23/13 আর 27/13, ভালো কথা গেল। এখন আমরা কি করব, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস।
ভাইয়া প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসে আমার ইকুয়েশন কি ছিল বলছিলাম কিন্তু আগের দিন, এটা ছিল এক্স ইকুয়াল টু 0। তার মানে এখানে কিছু একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটা আমি জানি না, মানে এক্স ইকুয়াল টু কে ধরা যায়, ধরা যাবে না? অবশ্যই ধরা যাবে, এক্স ইকুয়াল টু কে। এখন কি করব, এই যে এক্স এর মান, এখানে একটা এক্স এর মান পাইছো না, এটা দিয়ে আমরা কে, আচ্ছা এই জায়গাটায় এরকম না আসলে জিনিসটা, এক্স মাইনাস কে এক্স প্লাস কে ইকুয়াল টু 0, আমরা এইভাবে লিখবো জিনিসটা, তাহলে হচ্ছে গিয়ে ভ্যালুগুলো সুন্দর আসবে। এক্স প্লাস কে ইকুয়াল টু 0-র মধ্যে আমি যদি এটা পুট করি, দেখো তো ওয়াই এর তো কোনো কিছু নাই, তাই ওয়াই পুটই করবো না, আমরা এক্স এর মানটা পুট করে দিব, তাইলে কে এর মানটা পাবো। তাহলে এক্স এর মান যদি পুট করে দেই তাহলে কি পাবা, 23/13 প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে কে এর মান -23/13। এখন কে ইকুয়াল টু -23/13 পাইলাম, -23/13 পাইলাম। কি করব এখন আমরা, আমরা জাস্ট এই ভ্যালুটা এই ইকুয়েশনে বসাই দিব, এক্স -23/13 সমান 0। এখান থেকে কি লেখা যায় দেখো তো, সুন্দর করে যদি এই সাইডে নিয়ে সাজায় লিখি, 13x -23 ইকুয়াল টু 0। এটাই আমার রিকোয়ার্ড ইকুয়েশন, এটাই আমার অ্যান্সার। বুঝছো সবাই? ক্লিয়ার হয়েছে? জাস্ট জিনিসটা কিচ্ছু করি নাই, 0 পয়েন্ট বের করছি, একটা ইকুয়েশন বানাইছি এই কন্ডিশন থেকে, এই কন্ডিশন থেকে বানানোর পরে জাস্ট এই কনস্ট্যান্ট একটা ভ্যালু, যেই ভ্যালুটা আমাদের এই লাইন বরাবর গেছে সেই ভ্যালুটা এখানে পুট করছি, পরে জাস্ট এটা আবার ফেরত এই ইকুয়েশনটাই আবার এখানে নিয়ে আসছি, আর কিচ্ছু করি নাই, শেষ। এই ম্যাথ এরকম করেই করতে হবে। আচ্ছা পরে সামনে আগে আরো কি দিছে দেখো, ফর which value of k the lines এটা and এটা আর পারপেন্ডিকুলার। এখানে একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা খুবই কাজের, তো এটার ট্রিক্সটা আমি দেখাই তাইলে কিভাবে। প্রথমত আরেকটা থিওরি শিখে আসি আমরা তাইলে। একটা জিনিস ধরো যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ফার্স্ট কথা আমাকে আগে বলো y ইকুয়াল টু mx প্লাস c, এটা পড়ছিলাম মনে আছে আগে? এটা তো আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পড়ছি, এটা একটা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন সবখানে পাবা তুমি, এটা সবখানে পাবা না। তো আমার এখানে এমটা ডাইরেক্ট বের করে ফেলতে পারতেছি, বাট এখানে আমি ডাইরেক্ট এমটা বের করতে পারতেছি না। যদি এই এমটা মানে এই ইকুয়েশনের আকারে এটাকে বানাইতে পারতাম তাহলে কি আমরা এম এর মান বের করতে পারতাম না? চলো তাহলে তাই করি। কি করব, বিওয়াই কে রাখবো এখানে -ax - c, এখান থেকে y ইকুয়াল টু -a/b x মাইনাস c বাই কত b। দেখছো এই ফরম্যাটে আনছি, এই ফরম্যাটে আনার থেকে বোঝা যাচ্ছে যে m সমান সমান -a/b চলে আসছে। দেখছো এখান থেকে আমাদের যদি বলে m বের করতে, আমরা এই শর্টকাটটা ইউজ করব, মাঝে মাঝে ইউজ করা উচিত এবং করা যায়। m ইকুয়াল টু -a/b, কোনো সমস্যা নেই। আচ্ছা এটাই অ্যাপ্লাই করে আমরা এখানকারটার ইকুয়েশন বের করব। তো ফার্স্ট যে লাইনটা আছে এই লাইনটার মধ্যে আমরা m1 বের করি, তো এখানে আমার হবে তাহলে -a/b মানে হচ্ছে -2, সরি জাস্ট 2 হয়ে যাবে। আচ্ছা জাস্ট 2 হয়ে যাবে। m2 আমি বের করি, চলো m2 এর মান -3/k। এখন দেখো এই জিনিসটা বলে দিছে পারপেন্ডিকুলার, একটা কন্ডিশন পড়ে আসছি মাত্রই, এই যে একটা কন্ডিশন পড়ে আসছি দেখো, যে পারপেন্ডিকুলার হইলে আমি এটা লিখতে পারবো m2 ইকুয়াল টু -1/m1। এই কন্ডিশনটাই আমি ওই ম্যাথে যদি অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায় ভাইয়া, চলো দেখে আসি।
m2 ইকুয়াল টু মাইনাস 1/m1, এটা আমরা তো শিখে আসছি, এটাই এখন অ্যাপ্লাই করব। m2 এর মান কত দেখো, m2 এর মান হচ্ছে -3/k, এখানকার মধ্যে -1/m1 এর মান কত 2, দেখছো এখান থেকে k এর মান বের করতে পারবা না, না বের করতে পারলে মায়ের k ইকুয়াল টু 6, ইজি, দেখছো k এর মান 6 হয়ে গেছে। আচ্ছা হোয়াট ইফ এই দুইটা প্যারালাল হইতো, তখন কি করতে বলো? হোয়াট ইফ প্যারালাল হইতো, তখন যেটা করতাম m1 ইকুয়াল টু m2 দিয়ে কাজ করতাম। তখন কি করতাম দেখো, m1 ইকুয়াল টু m2 নিয়ে কাজ করতাম। তখন কি করতাম, m1 এর মান হচ্ছে 2 আর m2 এর মান কত ভাইয়া, m2 এর মান আমরা এখান থেকে পাইছি -3/k, এখান থেকে k এর মান যদি বের করি k এর মান আসতো -3/2, দেখছো পারপেন্ডিকুলার থাকলে আমরা এটা করব আর প্যারালাল থাকলে আমরা এই কাজটা করব, দুইটাই আমি বের করে দেখাই দিছি তোমাদের সুবিধার্থে। আচ্ছা তার মানে আমরা k এর মান এখানে 6 পাইলাম, এটা চাই নাই বাট আমি তোমাদের তাও দেখাই দিলাম ফর ইওর কনভিনিয়েন্স। আচ্ছা আচ্ছা পরের কোশ্চেনে আসি, চলো কি বলছে, ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি আর এটা এটা ভার্টিসেস হচ্ছে গিয়া শীর্ষবিন্দু, যারা বাংলা ভার্সন আছো এটা হচ্ছে আরে সরি ফর মাই বাংলা হ্যান্ডরাইটিং অনেক বাজে ভাইয়ারা, মনে করো না আমি অনেক দুর্বল বাংলায়, তাই ম্যাথ পড়াচ্ছি বাংলাতে আমি পড়াচ্ছি না। যাই হোক ভার্টিসেস হচ্ছে শীর্ষবিন্দু এ বি সি, এটা আছে এটা আছে এটা আছে। আচ্ছা ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য মিডল পয়েন্টস অফ এ বি এন্ড এসি এর মাঝখানে একটা গিয়া গেছে ওইটা, অ্যান্ড শো দ্যাট ইট ইজ প্যারালাল টু বিসি। তোমরা ছোটবেলায় মনে করে দেখো একটা এরকম কি বলা হইতেছে পড়ছিলা যে ডি ইকুয়াল টু হাফ বিসি আর ডি প্যারালাল বিসি, মনে করে দেখো এই জিনিস একটা পড়ছিলাম, সেটাই আজকে আমরা এই ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো। চলো তাহলে করি, কিভাবে করব দেখি একটু। ফার্স্ট অফ অল আমাকে আগে বলো, আচ্ছা এটা তোমাদেরকে একটা ইয়া দিয়ে বের করে দেখাই, আর একটা ফিগার দিয়ে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। ধরো এটা আমার ট্রায়াঙ্গেল, ওকে এটা এ, এটা বি, এটা সি। তো বলছে কি এ বি আর এসির একটা কি বলে থ্রু দ্য মিডল পয়েন্টস, তো ধরো এটা ডি ধরলাম, এটা ই ধরলাম, এরকম কিছু একটা, তার মানে এটাকে প্যারালাল প্লাস হচ্ছে এটার যে এটার হাফ, এটা বুঝাইতে হবে। আমরা আসলে ট্রাই করি একটু সলভ করার। প্রথম কথা হচ্ছে এ বি আর এসির যে মিড পয়েন্ট, এই দুইটা আমার আগে বের করা লাগবে। বলো তোমাদেরকে অনেকদিন ধরে বোঝাইছি মিড পয়েন্টের ফর্মুলা কি, দুই ক্লাসেও আমি বলছি, 2 দিন বলছি তোমাকে এর আগে মিড পয়েন্টের ফর্মুলা ঠাডায় মুখস্থ করো, এই জিনিস কোথাও সবখানে লাগবে। এত সিম্পল ফর্মুলা যদি মুখস্থ না করো ভাইয়া আর কি করবা, তারপরে তোমরা যখন বড় হয়ে দুষ্টু দুষ্টু প্রেম করবা তখন তো তোমাদের তোমাদের সেই প্রিয় মানুষ হচ্ছে, প্রিয় মানুষের কত কিছু মনে রাখা লাগবে, তখন কি করবা। যাই হোক আসো সিম্পল জিনিস মুখস্থ করবা। তো x1 প্লাস x2 মনে আছে, x1 প্লাস x2 বাই 2, আরেকটা হচ্ছে y1 প্লাস y2 বাই 2। তো আমরা এই ডি পয়েন্টটা আগে বের করো, ডি পয়েন্টটা কি কি, এ আর বি, এ আর বি এর মাঝখানকার পয়েন্ট, তাহলে এ আর বি এর মধ্যে 1 প্লাস 3 বাই 2 কমা আরেকটা কি আছে 1 প্লাস 4 বাই 2, এখানে কত 4/2 2 কমা 1/2, আর একটা আসছে আমার ই কত কি পয়েন্ট, ই পয়েন্ট, ই পয়েন্টে কি হবে 3 প্লাস 5 বাই 2 কমা কত 4 মাইনাস 2 বাই 2,
মানে হচ্ছে তোমার একটা আসবে 4, একটা আসবে 4, 3 + 5 8/2 4, আর 4 - 2/2 1। আমার এই দুইটা পয়েন্ট চলে আসছে। ওকে, কোনো ঝামেলা নাই আমার। 5, -2। কি ভুল করছে? ও রে, এই জায়গায় একটু সিম্পল ভুল হয়ে গিয়েছে তোমাদের ভাইয়ের। সি পয়েন্ট বলছে, তো আমি কি করছি এটা? আচ্ছা, সি পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটার মাঝখানে, মাই ব্যাড। সো 1 + 5/2 আর 1 - 2/2 সমান সমান ই মান কত হবে? 6/2 3, 1 - 2 -1/2। তো দুইটা পয়েন্ট পেয়ে গেছি। গুড। এখন আমার প্রুফ করতে হবে ডি ইকুয়াল টু হাফ বিসি আর ডি প্যারালাল বিসি। আচ্ছা, একটা কাজ করো, ডিই ইকুয়াল টু হাফ বিসি, এটা তোমাদের এইচডব্লিউ। কেন এইচডব্লিউ? ভাইয়া লেন্থ বাইর করা সেই ফার্স্ট ক্লাস থেকে নেওয়া শুরু করছি। অনেক কষ্ট হয়, অনেক লেজি আমি, বুঝছো না? তোমরা কিন্তু এই জিনিসটা নিজেরা করে নিবা। ডি ইকুয়াল টু হাফ বিসি, ডি লেন্থ বের করবা। এই যে এখানে যে ডি আর ই পয়েন্টটা পাইছি, দুটা লেন্থ বের করবা। আর বিসির একটা লেন্থ বের করবা, তারপর দেখাই দিবা যে ডি ইকুয়াল টু হাফ বিসি। ওকে, এইভাবে করা গেল। আমি তোমাদেরকে যেটা বের করে দেখাবো সেটা হচ্ছে তোমার দি ইকুয়েশন। সো বা ডিই প্যারালাল বিসিটা আমি তোমাদের দেখাবো। ফার্স্ট অফ অল আমার প্রুফ করতে হবে ই ইকুয়াল টু হাফ, সরি, প্যারালাল বিসি। খুব ভালো কথা। আচ্ছা, বিসির আমরা কোনো ইকুয়েশন পাইছি কি? একটু দেখে আসি তো, চলো। আচ্ছা, তো বিসি, বিসি পয়েন্ট হচ্ছে 3 4 5 - 2। বি 3 4, বি হচ্ছে 5 - 2। আর আগেরটার থেকে দেখে আসি তো, ডিই, ডি হচ্ছে 2 5/2 3 - 1/2, 2 5/2 কি হচ্ছে 5 মাইনাস, হ্যাঁ 3। ফার্স্ট অফ অল আমরা একটা বিসির ইকুয়েশন বের করি। ইকুয়েশন বের করা আগের ক্লাসে শিখাইছি। বিসি ইকুয়েশন, তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, ওয়াই মাইনাস 4 এক্স মাইনাস 3 সমান সমান কত, 4 - 2 হচ্ছে 4 + 2 হয়ে যায়, আর হচ্ছে 3 - 5 এখান থেকে পাবা ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 4 + 2 6, 6/-2 -3 y - 4 সমান সমান -3x + 9, আর হচ্ছে কত, এটাকে যদি সুন্দর করে লিখি 3x + y -4 আছে, এই পাশে আনলে 13 হয়ে যাবে, 0। এটা একটা ইকুয়েশন পাইলাম আমরা। আচ্ছা, একটা কাজ করি, আমরা অনেক কষ্ট করে করতেছি, এত কষ্ট করে আসলে দরকার ছিল না। আচ্ছা স্টিল সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই, কিছু যা করছে করছি, ঝামেলা আমাদের নাই। ডাইরেক্ট স্লোপটা বের করে ফেললেই হইতো। আচ্ছা, এখানকার স্লোপ দেখো, স্লোপ হচ্ছে -a/b মানে -3। আর এই পাশেরটার ক্ষেত্রে অত কষ্ট করবো না, এটা দেখাই দিলাম, সমস্যা নাই, বড় করে দেখাইছি, তোমাদেরই ভালো হয়েছে, ইকুয়েশনটা আরেকবার প্র্যাকটিস হয়ে গেল। আর ডি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি এত কষ্ট করব না, জাস্ট ডি স্লোপের ক্ষেত্রে খালি একটা সাইড লিখবো, যে ওই সাইডটা লিখবো, তাহলে হচ্ছে গিয়া -1/2 -5/2, আর নিচে থাকবে কত 3 - 2। এখান থেকে পেয়ে যাবি
যে -6/2 -3 এখানে -1, তাহলে কি হইলো ডি প্যারালাল বিসি হইলো। স্লোপ যদি একই হয় m1 ইকুয়াল টু m2 হইলে এটা হচ্ছে প্যারালাল। তো মিলে গেছে, ভালো কথা। চলো সামনে আগাই, পারবা না এখন এবারটা? ওকে গুড। ওকে আসো, পরেরটা কি লিখছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন উইচ পাসেস থ্রু এটা এন্ড প্যারালাল টু দ্য লাইন 4x + 5y - 8 ইকুয়াল টু 0। এই ধরনের ম্যাথে কি করবা? এই ধরনের ম্যাথের মতো সহজ ম্যাথ নাই। তো এই ধরনের ম্যাথে আমরা যেটা করব, যেই স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনেরই রেখে দিব, কোনো সমস্যা নেই। এই স্ট্রেট লাইন রেখে দিব বলতে আমরা যে কোএফিসিয়েন্ট অফ এক্স আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই, মানে এক্স এর সাথে যেই আছে আর ফাই এর সাথে যেটা আছে সেটা তাদের মতো রেখে দিব, বাকিটুকু নিয়ে কাজ করব। তো আমি এই ইকুয়েশনটাকে, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার মধ্যে লিখতে পারবো 4x + 5y + k = 0। আমার দরকার কি আসলে? আমাদের দরকার হচ্ছে এই কেটা বের করা। এই কেটা যদি বের করতে পারি তাহলে তো আমার প্যারালাল স্ট্রেট লাইন হয়ে গেল। কারণ আমরা কিন্তু জানি যে প্যারালাল স্ট্রেট লাইনের স্লোপ সমান। তো এটার যে স্লোপ, এটার আর এটার স্লোপ এখন সেম হবে না, -4/5 -4/5 দুইটারই। তাহলে আমরা জাস্ট খালি কেটা বের করব। কে বের করার জন্য কি করব, আরেকটা কন্ডিশন বলে দিছে, দেখো এই যে একটা কন্ডিশন বলে দিছে যে -3 -2, এই দুইটা যদি আমি ভ্যারিয়েবল এখানে পুট করি, ওই যে আগের ওই ম্যাথটার মতো যে ভ্যারিয়েবল পুট করে কে এর মানটা বের করে এনে কে এর মান আবার এখানে বসায় দিব, তাহলে সেটাই করি চলো। -3 -2 কে এখানে, আচ্ছা যদি বসাই তাহলে কি হবে, এখানে -12 প্লাস মানে -10 প্লাস কে = 0। এখান থেকে আমরা কে এর মান পাইলাম কত, 22। কে এর মান 22। কে এর মান যদি 22 হয়ে থাকে, কি ভুল করছি, ভুল করছি আমি, উচিত না, করিনি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, কে এর মান 22 পাইছি। কে এর মান যদি 22 পেয়ে থাকি তাহলে হচ্ছে আমার অনেকটুকুই ইজি হয়ে গেছে। এখন এখন কি করব, জাস্ট এটা এখানে বসাই দিবা, 4x + 5y + 22 = 0, এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার, এত ইজি জিনিস। চলো সামনে আগাই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which passes through the point -3 -1 and perpendicular to 2y = 11x + 7। আচ্ছা, এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে এই ধরনের ইকুয়েশনকে আগে সুন্দর ফরম্যাটে নিয়ে আসা। তো আমরা আগে ফরম্যাটে নিয়ে আসি 11x - 2y + 7 = 0। প্রথম কথা, আমরা এর আগে পড়ছি যে পারপেন্ডিকুলারের ক্ষেত্রে m1 = -1/m2। তাহলে আমার এখানে কি বলে দেওয়া আছে হচ্ছে গিয়া স্লোপ দেওয়া আছে, এখানে m1 দেওয়া আছে হচ্ছে -11/-2, এটা ধরো m1, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 11/2। তাহলে m2 এর ভ্যালু কি হবে বলো তো? m1 এর ভ্যালু যদি 11/2 হয়, -1/m2 এর ভ্যালু হবে, m2 এর মান হবে -2/11। -2/11 কে এখন তোমরা ওই বড় প্রসেসে পুট আপ করতে পারো, অথবা হোয়াট আই সাজেস্ট, যদি এরকম থাকে, আচ্ছা এটা একটু দেখাই আসি তোমাদের। যদি ধরো কিছু থাকে যে ax + by + c = 0, এইটার এইটার পারপেন্ডিকুলারটা হবে এটার পারপেন্ডিকুলারটা হবে bx - ay + c = 0। কেন হবে? কারণ দেখো এইটার স্লোপ -a/b আর m2 এর স্লোপ দেখো কত, -b/-a সমান b/a। দেখছো মিলছে?
উল্টা করে মাইনাস চলে আসছে। এই কারণে এই জিনিসটা আমরা লিখতে পারি। তো আমাদের এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে পারপেন্ডিকুলারের ক্ষেত্রে লিখতে পারি। চলো তাইলে পরেরটাতে আগে, এখানে ছিলাম আমরা। তাহলে পরের যেই ওইটা আছে, মানে এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটার ইয়া কি হবে? 2x মাইনাস -11 হবে না? কারণ তোমার এখানে আমি তো একটা মাইনাস, এই ইকুয়েশনের মাইনাস, এটা হচ্ছে ইকুয়েশনের মাইনাস, আর এটা কোএফিসিয়েন্টের মাইনাস। তাহলে কোএফিসিয়েন্টের মাইনাসটা তোমার দিতে হবে না? অবশ্যই দিতে হবে। যদি চাও আমি বলি কোএফিসিয়েন্টের মাইনাস দিয়ে করো তো দেখি কি আসে। -2x -11y + 7 = 0, এটা লিখতে পারো। ঠিক আছে, এটা লিখলে কোনো ঝামেলা নাই। বাট তারপরও আমরা যেটা করি, আচ্ছা -2x -2x -11y, ঠিক আছে, প্লাস k = 0, এটা লিখতে পারো। এটা তো আমার, তুমি যদি চেঞ্জ করে দাও আলটিমেটলি একই জিনিসই আসে, যে মানে 2x 2x মাইনাস প্লাস 11y প্লাস k = 0, এটাই আসে আলটিমেটলি। তো আমরা এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে যদি কাজ করি, দেখো তো আমাদের এইটা বের করে ফেলছি, এবার এটার মধ্যে এই ভ্যালুটা পুট আপ করতে হবে। করে দেখো তো কত আসে। -6 -11 প্লাস k = 0, k এর মান চলে আসতেছে 17, k এর মান 17। তাহলে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন এটার মধ্যে পুট আপ করো, এইটার মধ্যে করবে, এটার মধ্যে, নট এটার মধ্যে, এটার মধ্যে না। তার মানে 2x + 11y + 17 = 0। ক্লিয়ার? কারণ কেন পুট আপ করবো না এটার মধ্যে? কারণ তুমি যখন এটাকে উল্টাই দিতেছো, মানে এই সাইড থেকে এই সাইডে জিনিসটা আনতেছো, কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। কনস্ট্যান্টের ভ্যালু এটা যেমন চেঞ্জ হচ্ছে, m1 m2 ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এই কারণে সবকিছু চেঞ্জের কারণে এটার একটা যেই ভ্যালু আসতো, এটার জাস্ট উল্টা ভ্যালুটা এখানে চলে আসবে। এই কারণে আমরা এটা নিয়ে কাজ করি, নট দিস ওয়ান। আচ্ছা, পরেরটাতে আসি। তো অলওয়েজ পুট দিস। নেক্সট আসো, কি বলছে? ফাইন্ড দ্য equation of line which is perpendicular to x/a minus y/b = 1 and passes through the point that the given line intersects at x-axis. অনেকগুলা কথা বলছে, and প্রত্যেকটা কথা আমাদের বুঝতে হবে। তো প্রথমত তারা কি কি বলছে আমরা একটু অ্যানালাইসিস করি। Equation of the line which is perpendicular to এটা and passes through the point, পাস করে আবার through the point that the given line intersects at x-axis. আচ্ছা, পারপেন্ডিকুলার টু এটা, তার মানে আমরা একটা কাজ করি, bx মাইনাস ay, হ্যাঁ, bx মাইনাস ay = ab লিখি। দেখি এই ওয়েতে সলভ করা যায় কিনা, আমরা একটু চেক করি। এখন কি বলছে এটার হচ্ছে যে আমরা এখন যদি এটার মধ্যে উল্টায় ফেলি, মানে bx ay মাইনাস ab 0, এখানকার থেকে যদি আমি এটার পারপেন্ডিকুলারটা বের করি, then it will be x plus by plus k = 0। আচ্ছা, কেটা বের করতে হবে আবার এখন। আচ্ছা, and passes through the point that the given line intersects at x axis। দেখো তো এখানে এটা যদি x axis এ ইন্টারসেক্ট করতো, কোন পয়েন্টটা হইতো বলো? এটা একদম ফরম্যাটেই দেওয়া আছে, এটা তোমরাই বলতে পারবা। বলো যদি বলতে পারো তাহলে ভালো, আর যদি না বলতে পারো, এটা হচ্ছে গিয়ে a পয়েন্টে করতেছে ইন্টারসেক্ট, বা a, 0 পয়েন্টে করতেছে ইন্টারসেক্ট। a, 0 পয়েন্টে করলে আমি এই পয়েন্টটা এখানে যদি বসায় দেই x এর এই জায়গায়, তাহলে a স্কোয়ার এই জায়গায় by তো হচ্ছে 0 হয়ে যাবে, প্লাস k = 0, k এর মান -a স্কোয়ার। এটাকে যদি আমি এখন মেইন ইকুয়েশনে পুট করি, মানে এই ইকুয়েশনটাতে পুট করি, তাহলে x plus by minus a স্কোয়ার = 0,
এখান থেকে আমরা বের করতে পারতেছি ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার। দেখছো, এইটাই আমার অ্যান্সার, এইটার জন্য এতটুকুই আমার অ্যান্সার। গেল, এতটুকু পর্যন্ত গেল। আচ্ছা, পরের স্লাইডে আসি আমরা। চলো দেখি কি আছে। Find the equation of the perpendicular bisector of the line joining the points 8, 5, -4, -3. পারপেন্ডিকুলার বাইসেক্টরের কাহিনী হচ্ছে, এখন আমরা দেখব পারপেন্ডিকুলার বাইসেক্টরটা কিভাবে আমরা বের করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল পারপেন্ডিকুলার বাইসেক্টর বলতে কি বোঝায় আসলে? প্রথমত যদি এই লাইনটা থাকে, ধরো এরকম একটা লাইন আছে, এই লাইনের যদি এইটাকে আমি যদি চুজ করি, এবার ঠিক আছে। আচ্ছা, এইটার যদি আমি একদম এটার যে মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দু দিয়ে যে লাইনটা যায় সেটাই আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর। এটা মনে করো আমার মধ্যবিন্দু, স্ল্যাশ মিড পয়েন্ট। চলো এবার আমরা একটু চিন্তা করি। তো ফার্স্ট অফ অল এই লাইনের আমার কিছু ইনফরমেশন ওরাই দিয়ে দিছে। কি কি ইনফরমেশন দিছে দেখো, 8, 5, ধরো এটা 8, 5, -4, -3। প্রথমত আমার আগে এই দুইটা দিয়ে একটা ইকুয়েশন বানানো লাগবে এই লাইনটার জন্য। তো সেই ইকুয়েশনটা আমরা বের করি, চলো। y - 5 x - 8, 5 -3 মানে 8, আর হচ্ছে তোমার 8 -4 12, তাহলে 12y -60 সমান 8x - 64। এখান থেকে যদি কত দিয়ে ভাগ করি আমরা, চলো 4 দিয়ে ভাগ করে দিই। 3y -15, 4 দিয়ে করলে 2x মাইনাস 4 দিয়ে করলে কত? ও 24। চলো ওকে, এখান থেকে জাস্ট 2x -3y -16 +15 মানে হচ্ছে গিয়ে -1 সমান 0। এটা আমার একটা ইকুয়েশন পেয়ে গেছি আমরা, 2x -3y 1 = 0। এটা হচ্ছে এটার ইকুয়েশন। এটার ইকুয়েশন তাহলে কি হবে বলো, আগে দেখে আসছি। এটার ইকুয়েশন হবে 3x + 2y + k সমান 0। এখন বলো কে কেমনে বের করব? কে বের করার জন্য সে এই পয়েন্টটা দিয়ে গেছে না ভাইয়া, বলছে তো পারপেন্ডিকুলার বাইসেক্টর। এই পয়েন্টটা দিয়ে যদি যায়, এটার মধ্যবিন্দুটা বের করো, সেই ওই যে ওই ফর্মুলা। চলো দেখি, 8 - 4 4, 4/2 2, আর 5 - 3 2, 2/2, আবার 2/2 1। আচ্ছা, 2 1 দিয়ে গেছে। তাহলে এইটা যদি আমি এখন এখানে পুট করি, তাহলে কে এর মান আসবে 6, 6 আর 2 8 -8। তার মানে এই ইকুয়েশনটা হয়ে যাবে 3x + 2y -8 সমান 0। মিলছে? মিলছে। এটাই আমার হচ্ছে ইকুয়েশন অফ গুড। নেক্সট চলো কি আছে দেখি।
ফাইন্ড দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন অন দ্য লাইন, এটা ফ্রম দ্য পয়েন্ট 2 - 1। আচ্ছা, কিরকম জিনিসটা আগে আমরা ফিগার দিয়ে চিন্তা করি, চলো। এখান থেকে যদি এরকম একটা লাইন থাকে, আচ্ছা এভাবে না দিই, ধরো এরকম একটা লাইন আছে, ওকে, আর পয়েন্ট আছে এই জায়গায়। এটার থেকে একটা যদি এইখান পর্যন্ত একটা জিনিস টানি, লাইন টানি, এই যে পয়েন্টটা পাবো, এই যে এই পয়েন্টটা যে পাবো, এই পয়েন্টটা আমার বের করতে বলছে, এটাকেই ফুট বলে। এই পয়েন্টটাই আমার বের করতে হবে। এখন কিভাবে বের করব ভাইয়া? আচ্ছা, প্রথম কথা আমরা আসি, এই জায়গাটাকে 2 - 1 এটাকে লিখে দিই, আর এটার হচ্ছে 3x - 4y + 5 = 0। প্রথম কথা হচ্ছে আমি আগে এইটার ইকুয়েশন বের করতে হবে, আমার এটার ইকুয়েশন নাই। এটার ইকুয়েশন বের করি, চলো। এটার ইকুয়েশনটা ইজিলি বের করা যাবে, 4x + 3y + k = 0। এখন এইটা দেখো তো, এই বিন্দু দিয়ে গেছে না, এই বিন্দু দিয়ে গেছে বা এই পয়েন্ট দিয়ে গেছে, তার মানে এটা আমরা এখানে পুট করতে পারবো। পুট করে দাও, 8 - 3 + k = 0। k এর মান এখান থেকে আমরা পাই -5। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে 4x + 3y - 5 = 0। এবার যদি এইটার সাথে এইটাকে সলভ করো, তখন তুমি এই পয়েন্টটা পেয়ে যাবা, এই পয়েন্টটা পেয়ে যাবা। এটা তোমাদের জন্য কাজ দিয়ে দিলাম, ম্যাক্সিমাম ম্যাথ আমি করে দিছি, এটা তোমাদের কাজ, সলভ করে নাও। এটা ইজি সলভ করা, একদম ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে করো, কোনো সমস্যা নেই। সাবস্টিটিউশন, এলিমিনেশন যা মন চায় করো। যদি ম্যাথ যদি বেশি বড়, মানে যদি 4 মার্কের জন্য দিয়ে ফেলে, তখন শুধুমাত্র ক্যালকুলেটরটা ইউজ করবা, তাছাড়া ক্যালকুলেটরটা অ্যাভয়েড করো। নেক্সটে আসি, find the equation of the straight line which passes through the point 6, 7, makes an angle 45 degree with the line 3x + 4y = 11। এইবার হচ্ছে আসল ম্যাথ। এই ম্যাথটাতে আমরা কি করতে পারি বলো, এনি আইডিয়াস? আচ্ছা, একটা ফর্মুলা শিখাইছি এখানে, দেখো তো মনে আছে কিনা। এখানে একটা ফর্মুলা শিখাইছি তোমাদের, এই যে দেখো, এই যে একটা ফর্মুলা শিখাইছি, বারবার বলছি, এটাই অনেক ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটাই আমরা ইউজ করব এখন। tan phi, দুইটা লাইনের মধ্যকার tan phi, এইভাবে ফর্মেটে নিয়ে আসতে হবে আমার। এখানেও আমরা একটা প্লাস মাইনাস পাবো, তো আমরা আসলে সেটাই বের করি, কোনো সমস্যাই নেই, পারবো আমরা। আগে জিনিসটা একটু বুঝাই, এইটার থেকে একটু কিছু জিনিস উল্টা আছে, সেই উল্টা জিনিসগুলো বুঝাই আগে। প্রথমত তোমাকে লাইনটা ফিক্স করে দেয়নি, কারণ তোমাকে বলছে জাস্ট যে এই পয়েন্টটা দিয়ে যায় আর এইটার সাথে 45 ডিগ্রি বানায়। লাইনটা তো এইভাবেও হইতে পারে, এইভাবেও হইতে পারে। ধরো আমার মেইন লাইন এটা, সেই লাইনের সাথে তোমার এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে জিনিসটা, সেটা এখানেও 45 ডিগ্রি ক্রিয়েট করতে পারে, এইদিকে 45 ডিগ্রি ক্রিয়েট করতে পারে, বাট দুইটার মাঝখানে 45 ডিগ্রি হবে। তার মানে কি, আমি ইকুয়েশন কি একটা পাবো না দুইটা পাবো? ডেফিনেটলি দুইটা পাবো, কারণ হচ্ছে তোমার একটা যদি এরকম হয় লাইন, আর একটা যদি এরকম হয় লাইন, আমরা সেই জিনিসটাই বের করার ট্রাই করি। চলো আমরা tan 45 ডিগ্রি বসাই দিই, ইকুয়াল টু কত দেখো তো কি আছে, m1 - m2 প্লাস মাইনাস m1। আমাদের m2টাই বের করা মেইন উদ্দেশ্য। m1 আমরা ধরে নিচ্ছি, সরি m1 আমরা পেয়ে গেছি -3/4, সেটাই পুট করো এখানে, -3/4 মাইনাস আমরা m2 কে m2ই রাখতেছি, m2 1 প্লাস, এটা প্লাস হবে না আসলে, এখন এটা হয়ে যাবে 1 - 3/4 m2।
এইবার আসো 1045 এর ভ্যালু কত 1 1 সমান সমান এটাকে আমরা পজিটিভে নিয়ে যাই তাহলে দেখতেও সুন্দর হবে জিনিসটা 3/4 প্লাস m2 গুড। এখন আসো আমরা এটাকে করব কি এই পাশে নিয়ে আসো 1 minus 3/4 m2 equal to 3 plus minus 3/4 plus m2। এখন আমরা যদি পজিটিভটাকে কনসিডার করি প্লাস কনসিডার করি হ্যাঁ পজিটিভকে কনসিডার করি তাহলে কি আসবে দেখি পজিটিভকে কনসিডার করলে 1 minus 3/4 m2 equal to 3/4 plus m2। এটাকে যদি এরকম করে এইদিকে আনি তার মানে হচ্ছে কত হবে 7/4 m2 equal to হচ্ছে 1 minus 3/4 মানে 1/4 m2 equal to 1/7 চলে আসছে। ঠিক আছে m2 equal to 1/7 চলে আসছে। আরেকটা বের করবো আমরা এবার যদি নেগেটিভ নিয়ে কাজ করি তাহলে কি আসবে 1 minus 3/4 m2 সমান সমান minus 3/4 minus m2। ওকে এই পাশে দিলে কি আসে দেখি m2 টাকে এই পাশে নিয়ে যাও m2 1 minus 3/4 মানে 1/4 m2 সমান সমান minus 3/4 minus 7/4। এখান থেকে m2 এর মান -7। দেখছো দুইটা মান পাইছি বললাম না দুইটা মান আসবে দেখছো এই একটা মান আর এই আরেকটা মান। এটাকে এখন আমরা কি করে দিব জাস্ট y-7 দেখো y-7 বাই কত x plus x minus 6 একবার এটা বসাবো -7 বসাবো আরেকবার y-7 x minus 6 সমান 1/7 বসাবো। এটা জাস্ট তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে বের করে দিতে পারবা দ্যাটস ইট এটাই আমার ম্যাথ। এতটুকু করতে পারলেই এই জিনিসটাকে জাস্ট হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিবা বা এই জিনিসটাকে এই সাইডে নিয়ে আসবা তাইলেই তোমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। এই ম্যাথ কঠিন না। আচ্ছা আরেকটা ম্যাথ আছে এখানে দেখি ওকে ইফ দ্য থ্রি লাইনস আর কনকারেন্ট দেন ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এ এন্ড বি। আচ্ছা প্রথম কথা কনকারেন্সি জিনিসটা কি আমরা এতক্ষণ পড়তেছিলাম যে এরকম একটা স্ট্রেট লাইন গেল আর এদিকে আরেকটা স্ট্রেট লাইন গেল এই জায়গায় তো ছেদ করতেছে মানে সে যদি আমার ছিল যে যদি সে প্যারালাল না হয় বা সমান্তরাল না হয় সে ছেদ করবেই এটা নিয়ম। তার মানে সে ছেদ করতেছে দুইটা মিলে আমরা এটা দিয়ে সব বের করতেছিলাম। হোয়াট ইফ আমার তিনটা ইকুয়েশন দেওয়া আছে যে এরকম একটা স্ট্রেট লাইন এরকম একটা স্ট্রেট লাইন আর এরকম একটা স্ট্রেট লাইন কনকারেন্ট একই পয়েন্ট দিয়ে তিনটাই যখন যাবে দিস আর কল্ড কনকারেন্ট লাইনস এটাকেই কনকারেন্ট লাইন বলে। তো এই কনকারেন্ট লাইন নিয়েই আমরা হচ্ছে গিয়ে এই নেক্সট ম্যাথটা করব। এটার ফর্মুলা একটা আছে সেই ফর্মুলাটা কি বলো বলো কেউ জানো এই ফর্মুলাটা সম্পর্কে? এই ফর্মুলাটা হচ্ছে a1 তারপরে হচ্ছে তোমার b1 c1 a2 b2 c2 a3 b3 c3 0। কেন 0? কারণ তিনটা একই পয়েন্ট দিয়ে পাস করলে সেটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি সেটার যদি আমি একটা ডিটারমিনেন্ট বের করি আমাদের বা নির্ণায়ক বের করি সেই নির্ণায়কটা সবসময় 0 হবে কারণ সেই তিনটা এক লাইন দিয়ে যাচ্ছে। এর ফলেই আমরা হচ্ছে ওই পয়েন্টটার রেসপেক্টে এই তিনটাকে 0 পেয়ে যাব। এই জন্যই আমরা হচ্ছে এইটা
তো এটাই আমরা অ্যাপ্লাই করে দিব, জাস্ট এই ম্যাথটাই, আর কিছুই নেই। তো এই ম্যাথটা অ্যাপ্লাই করলে আমাদের কি আসে দেখো, চলো করি। তার মানে হচ্ছে এখানে 3 5 -2, তারপরেরটায় 2 3 0, আর লাস্টেরটায় a b 1। গুড। এখন এটা সমান সমান যদি 0 আসে, দেন শুধুমাত্র আমরা বলতে পারবো যে কনকারেন্ট। এই কারণে এটাকে 0 বলে দিছে, ওরা বলেই দিছে যে এটা কনকারেন্ট। তার মানে আমার হচ্ছে এ আর বি নিয়ে কাজ করতে, মানে এ আর বিটাই বের করাটা আমার উদ্দেশ্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এখন এটা নির্ণায়কটা বের করি। নির্ণায়ক যাদের মনে আছে তারা করে ফেলো, আর না হলে এই যে আমি করে দিচ্ছি। 3 × 3 - 0 -5 ইন্টু কি বলো, 2 - 0। আচ্ছা, আরেকটা হচ্ছে -2 2b -3a। ওকে ওকে, এখান থেকে এটাকেই আমরা যদি রিপ্রেজেন্ট করে দিই, 3 - 0 3 3 9, 0 = 9। এখানে যদি হয় -10 -4b + 3 6a। ওকে, তাহলে এখান থেকে আমরা পাইতেছি 6a - 4b, এই সাইডে যদি এটা নিয়ে আসি সমান সমান 1। এই তো, এটাই আমার অ্যান্সার। এটাই রিলেশন আমার এ আর বি এর মধ্যে। এরকম করে এই ম্যাথগুলো খুবই সিম্পল, কনকারেন্সির ম্যাথ ওরকম আসে না, বাট তাও একটা যেহেতু এই চ্যাপ্টারে আছে আমি তোমাদেরকে ম্যাথ দেখাই দিছি। এই হইতেছে তোমার জাস্ট ম্যাথ, জাস্ট এরকম ম্যাট্রিক্সে বসাই দিবা, বসে একটা রিলেশন ক্রিয়েট করে দিবা। এই তো, এই পর্যন্ত। হায়েস্ট গেলে এমসিকিউতে আসতে পারে জিনিসটা, আর কখনো কখনো তোমাকে ধরো এতে বা 2 মার্কের জন্য এটা তোমার দিতে পারে, বাট বড় ম্যাথ হিসাবে এটা ম্যাক্সিমাম টাইমই আসে না। এই তো, এই পর্যন্তই। আর কোন ম্যাথের পার্ট হিসাবে আসতে পারে, ধরো আরেকটা ইকুয়েশন বের করছো, আগের দুটো ইকুয়েশন ছিল, ওই তিনটা মিলে তোমাকে বলতে পারবে যে তিনটা কনকারেন্ট কিনা তা প্রুফ করো। অথবা বলতে পারে যে আরেকটা স্ট্রেট লাইন এরকম ax + by + 1, এটার সাথে তোমার এটার কারণে এখন তুমি হচ্ছে এ আর বি এর মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করো বাকি দুইটা স্ট্রেট লাইন সহ। এরকম জিজ্ঞেস করতেই পারে। তো এই ম্যাথগুলো পার্ট হিসাবে আসবে বা ছোট ম্যাথ হিসাবে আসবে। তাই তারপর আমি তোমাদের দেখাই দিছি, যেহেতু এই চ্যাপ্টারে আছে, এটা করা একবার হইলেও করে যায়। এই পর্যন্তই। তো এই পর্যন্ত ছিল তোমাদের 3.6। এই চ্যাপ্টারটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট ছিল। এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু যত্ন করে দেখতে হবে সবাই ভালো করে দেখবা এই জিনিসটা, প্র্যাকটিস করতে থাকবা ম্যাথ বেশি বেশি। আর সামনে ইনশাল্লাহ পরের লেকচারগুলোতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সামনে আবার দেখা হবে। কিপ ম্যাথিং।